বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান, সিনিয়র লেকচারার, কাশীপুর মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আমার আজকের বিষয় হচ্ছে ইংলিশ। এটা বিষয়টা সকলের জন্য প্রযোজ্য। আমি প্রথমে ভার্ব নিয়ে একটু আলাপ করতে চাই। ভার্ব, যে কোনো ভার্ব নিয়ে আলোচনা করতে চাই। এর জন্য ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। অবশ্য এক ব্যতিক্রমও আছে ব্যতিক্রমও আছে যেমন গো, এটা একটা ভার্ব। গোটা হচ্ছে একটা ভার্ব। গো, যাও, চলে যাও, কিন্তু এটা কোনো নিয়মের আওতায় পড়ে না। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। হি ইটস রাইস, কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব শেষে এস বাই এস যোগ হয়। এখানে যেহেতু ইট ইট ভার্ব এর সাথে এস বাই এ যুক্ত হয়েছে কর্তা থার্ড পার্সনের কারণে। রহিম প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। রহিম প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। রহিম মাঠে খেলা করে। যে কোনো নাম থার্ড পার্সন। এখন আসো, আমরা ভার্ব দিয়ে বললাম। ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। সাবজেক্ট এবং ভার্ব, এই দুইটা, শুধু ভার্ব না, সাবজেক্ট এবং ভার্ব ছাড়া। যেমন এখানে যে বললাম হি ইটস রাইস, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, গোটা হচ্ছে ইটসটা হচ্ছে তোমার ভার্ব। অবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়, কিন্তু ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। এখন সে বাড়ি যায়। হি গোজ হোম, সে বাড়ি যায়। আমাদেরকে আসলে ইংরেজি ভাষা সম্পর্কে দক্ষতা অর্জন করতে হলে গ্রামার সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করতে হবে। গ্রামার যদি না পারা যায় তাহলে কিন্তু ইংরেজি সম্পর্কে দক্ষতা অর্জন করা যাবে না। দক্ষতার দরকার নেই, স্কিল। এই জন্য আমাদেরকে এই সকল বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে, যেমন টেন্স, পার্ট অফ স্পিচ, ক্লজ, ফ্রেজ, ভয়েস, এইগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। এখন আমরা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে হি ইজ এ গুড বয়। যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ লেজি। এখানে সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট। হি ইজ লেজি, তারপর হি ইজ এ গুড বয়। এখানে বয়, গুডটা কিন্তু ভার্ব না, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর হি ইজটা হচ্ছে ভার্ব। ভার্বের প্রকারভেদ আছে। যেমন এম ইজ আর, এগুলো হচ্ছে টু বি ভার্ব। আবার কখনো কখনো এগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। কখনো কখনো, যেমন আগেই উল্লেখ করেছে হি ইজ এ গুড বয়, তার ইজটা এখানে প্রিন্সিপাল ভার্ব। এখানে কিন্তু ইজটা অক্সিলিয়ারি ভার্ব না। ইজটা এখানে এখানে প্রিন্সিপাল ভার্ব। আর যদি আরেকটা এক্সাম্পল দিই, হি ইজ গোয়িং টু ঢাকা।
হি ইজ গোয়িং টু ঢাকা, এখানে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর গোয়িংটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন হি ইজ গোয়িং টু ঢাকা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল সাবজেক্ট যোগ, এমিজার যোগ, ভার্ব যোগ, ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট। এখন আসো আমাদেরকে গ্রামার সম্পর্কে জানতে হলে এই সকল বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানু জানতে হবে। সূক্ষ্ম যে বিষয়গুলো আছে, সূক্ষ্ম যে বিষয়গুলো আছে এগুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে যে বিষয় আলোচনা করতেছিলাম যে ভার্ব, আরও অনেক সেন্টেন্স আছে, আরও অনেক সেন্টেন্স আছে আমরা আলোচনা করতে পারি, কিন্তু আমাদের জানতে হবে সবার আগে জানতে হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটা মিলে একটা সেন্টেন্সের পরিপূর্ণতা আসে। যদি এগুলো আমরা যদি পরিপূর্ণ না করতে পারি বা না জানি, তাহলে আমাদের পক্ষে ইংরেজিতে কথা বলা, সেন্টেন্স লেখা, সেন্টেন্সের ধরন বা কোন সেন্টেন্সে আছে এগুলো বোঝা মুশকিল। রহিম একটি ভালো ছেলে। রহিম ইজ এ গুড বয়। রহিম ভালো খেলে। রহিম প্লেজ ওয়েল। তাহলে এখন আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা এটাই বুঝতাম যে আগে সেন্টেন্স কি, সেন্টেন্স বাক্য, মনের ভাব প্রকাশ করা, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করাকে সেন্টেন্স বলে। এখন সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ হ্যাঁ বোধক, অ্যাফার্মেটিভ না বোধক। তারপরে এছাড়াও সেন্টেন্স আরও 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা তো এই স্বল্প সময় এতগুলো আলোচনা করা সম্ভব হবে না। আগে আমাদেরকে জানতে হবে অ্যাসার্টিভ বর্ণমূলক। অ্যাসার্টিভ আবার 2 প্রকার: অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আমরা এগুলো আলোচনা করতে হলে এগুলো সম্পর্কে জানতে হবে। যে বাক্য বর্ণনামূলক শব্দ বোঝাবে তাকে অ্যাসার্টিভ বলে। যেটা হাবোধক শব্দ বোঝাবে, হাবোধক বোঝাবে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আর যেটা না বোঝাবে সেটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ আমরা বুঝলাম। যেমন এখন আমরা অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ একটা সেন্টেন্স পরিবর্তন করি। যেমন আই অ্যাম এ বয়, অ্যাফার্মেটিভ আই অ্যাম এ বয়, নেগেটিভ আই অ্যাম নট এ বয়। তারপরে এরপর অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ অথবা অ্যাসার্টিভ আই অ্যাম এ বয়, আই অ্যাম নট এ বয়, অ্যাম আই নট এ বয়, ওটা হচ্ছে ইন্টারগেটিভ, ষষ্ঠবোধক ইন্টারগেটিভ।
তাহলে আগেই বলেছি সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা he is a student. He is a student. He is a student. He is not a student. He is not a he is a student. He is not a student. Is he a student? এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ থেকে একটা সেন্টেন্স গঠন অ্যাফার্মেটিভ নেগেটিভ নিতে হলে নট যুক্ত করতে হবে। আর যখন এটা ইন্টারোগেটিভে যাবে, তখন ভার্বটা সাবজেক্টের আগে আসবে। যেমন এই যে আগে বলেছিলাম, হি ইজ এ স্টুডেন্ট। ইজ হি এ স্টুডেন্ট? তারপরে ইন্টারোগেটিভ, ইজ হি এ স্টুডেন্ট। আর আটক করেছি যে হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ নট এ স্টুডেন্ট। তাহলে নেগেটিভ করতে হলে শুধু নট যুক্ত করলে এখানে হয়ে যায়, নট যুক্ত করলেই হয়ে যায় যে নেগেটিভ। Were they happy? They were happy. They were happy. They were not happy. They were not happy. Were they happy? তাহলে আমরা এইভাবে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমাদেরকে ইংরেজি সম্পর্কে জানতে হলে অনেক কিছু জ্ঞান অর্জন করতে হবে। ইংরেজি ভাষা শিখতে হলে আমাদের মূলত আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স। যে আমরা একটা সেন্টেন্স কীভাবে তৈরি করব, মেক সেন্টেন্স কীভাবে তৈরি করব। আমরা আগেই বলেছি সাবজেক্ট এবং ভার্ব থাকলে সেন্টেন্স হয়। যেমন হি ইটস, সে খায়। কি খায়? ওটা হচ্ছে তোমার অবজেক্ট। সে খায় রাইস, সে ভাত খায়। হি ইটস রাইস। এখানে আগে বলেছে কর্তব্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হবে। তারপর এরপর আসো বন্ধ করতে